আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত। সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং এ সাহস ছিল। এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল, এক সময় 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মাকে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। শুধু অফিসারদের তো শেষ করে নাই, পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছে। এই মুন্নিসা থেকে এটা প্রথম শুরু হয়। আমি একটা কথা ছোট করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখেন, আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরব বা বিজয় হব। রিপোর্টে যাদের নাম এসেছে, আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত এবং 16 বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে, তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয়, এটা আমরা জোর দাবি জানাচ্ছি।